হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আগের ক্লাসে আমরা দেখো তোমাদের ক্লাস 9 ভৌত বিজ্ঞান থেকে সেকেন্ড চ্যাপ্টার বল ও গতি, তার আমরা বিভিন্ন ধরনের যে গতির সমীকরণ আছে 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর গতির সমীকরণ, সেগুলো আমরা খুব সহজ করে আগের ক্লাসে বুঝে নিয়েছিলাম। এবং বেগ সময় লেখচিত্র থেকে আমাদের বিভিন্ন ধরনের সমীকরণ প্রতিষ্ঠা করতে দেয় ফার্স্ট ইউনিট টেস্টে। তার মধ্য থেকে এস ইজিক্যাল টু ভিটি যে সমীকরণটা আছে সেটা আমরা আগের ক্লাসে বুঝে নিয়েছিলাম। আজকের ক্লাসে আমরা বাকি যে সমীকরণগুলো আছে সেগুলো বেগ সময় লেখচিত্রের সাহায্যে আমরা প্রতিষ্ঠা করব। দেখো, আমি খাতার মধ্যে লিখেছি, তার কারণ বইয়ের সঙ্গে সম্পূর্ণ ম্যাচ নাও হতে পারে। আমি একটু অন্যরকমভাবে যেভাবে তোমাদের পরীক্ষায় লিখতে হয় সেভাবে আমরা করেছি। দেখো, আমাদের এখানে প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাকে এই যে এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এস মানে তোমরা জানো, আগের ক্লাসে পড়েছো গতির সমীকরণ যে ক্লাসগুলো আমরা দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে এস মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, ইউ মানে হচ্ছে প্রাথমিক বেগ, এ মানে হচ্ছে অ্যাক্সিলারেশন অর্থাৎ ত্বরণ, আর টি মানে হচ্ছে সময়, তাই না? তার মানে এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। কেমন? এটা আমরা সমীকরণটা প্রতিষ্ঠা করব বেগ সময় লেখচিত্র সাহায্যে। তাহলে আমরা ধরে নেব যে কোনো একটা বস্তু কণা ইউ প্রাথমিক বেগ নিয়ে যাত্রা শুরু করে সমত্বরণে, মানে এ এই ত্বরণে সমত্বরণে চলে টি সময় পরে এস দূরত্ব অতিক্রম করে এবং তার বেগ হয় ভি। তার মানে কোন একটা বস্তু কণা প্রথমে বেগটা কিন্তু শূন্য নয়। দেখো, শূন্য হলে এখান থেকে লেখচিত্র আমরা শুরু করতাম। প্রথমে একটা ইনিশিয়াল কোনো ভেলোসিটি কিন্তু আছে, প্রাথমিক বেগ আছে। কতটা? ধরো এই ইউ পরিমাণ প্রাথমিক বেগ আছে নিয়ে আমাদের এই বস্তুটা যাত্রা শুরু করেছে এ সমত্বরণে যাত্রা করছে বলে লেখচিত্রটা উপর দিকে উঠে গেছে, নিয়ে এ থেকে বিতে গেল। কেমন? এবং এই জিনিসটা এ থেকে বিতে যেতে সময় কতটা লেগেছে? টি সময় লেগেছে, তাই না? তার মানে সমত্বরণে টি সময় পরে এস দূরত্ব গেছে এবং তার বেগ প্রথমে ছিল ইউ, পরে বেগ বেড়ে এটা কত হয়েছে? এই যে বেগ সেটা হচ্ছে ভি। কেমন? এই ডিস্টেন্সটা হচ্ছে বি থেকে সি, এই ডিস্টেন্সটা হচ্ছে ভি। কেমন? এটা হচ্ছে অন্তিম গতিবেগ। এরপরে আমরা পাশের চিত্রে আমাদের এই যে এখানে এবি যে বেগ, এটা এবি যে আমরা দেখতে পাচ্ছি লেখচিত্র, এটা হচ্ছে বেগ সময় লেখচিত্র, বেগ এবং সময়ের লেখচিত্র। এখানে আমাদের প্রাথমিক বেগ ও এ, অন্তিম বেগ ভি যেটা সেটা হচ্ছে বিসি, তাই না? এইটা এ ও বা ও এ এটা হচ্ছে প্রাথমিক বেগ, বিসি এটা হচ্ছে ভি মানে হচ্ছে অন্তিম বেগ। লেখচিত্র থেকে আমরা পাচ্ছি যেটা সেটা হচ্ছে এই যে বিসি মানে বি থেকে সি পর্যন্ত যে অংশ সেটা হচ্ছে, দেখো দুটো পার্ট রয়েছে। একটা হচ্ছে তোমাদের এই যে সি থেকে ডি এই জায়গাটা একটা, আর ডি থেকে বি এই জায়গাটা। তার মানে এই বিসি পোর্শনটাকে, এই বিসি এই জায়গাটাকে আমরা ভেঙে বলতে পারবো সিডি প্লাস ডিবি, মানে হচ্ছে বিসি টোটালটা। সেটা আমরা ভেঙে লিখলাম যে বিসি ইজ ইকুয়াল টু সিডি প্লাস ডিবি। লেখচিত্রগুলো থেকে একটা প্রশ্ন আসবে, তোমরা বুঝে নেবে। অনেকে হয়তো একটু জটিল ভেবে স্কিপ করে দাও, এটা কিন্তু করবে না। তার কারণ ফার্স্ট টার্মে পরীক্ষায় রেজাল্ট ঠিক মতো করতে গেলে সবগুলো কিন্তু বুঝতে হবে। এবং ভৌত বিজ্ঞানের মধ্যে যেটা ফিজিক্সের পোর্শন, বল ও গতিটা ফিজিক্যাল সায়েন্সের মধ্যে ফিজিক্সের পোর্শন একটু তুলনামূলক টাফ চ্যাপ্টার, তবুও সহজ করে বোঝাচ্ছি, তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ বুঝে নাও, তাহলে দেখবে আর কোনো অসুবিধা হবে না। একদমই সিম্পল ব্যাপার। এখানে একটা বস্তু ছিল, সে বস্তুটা ইউ প্রাথমিক বেগে যাচ্ছিল, নিয়ে যাত্রা শুরু করে টি সময় পরে বস্তুটার বেগ হয়েছে ভি, এবং এই সময় বস্তুটা কত পথ গেছে? না তো এস দূরত্ব গেছে। এটা হচ্ছে কথা। যেখানে এ বি হচ্ছে বেগ সময় লেখচিত্র, ও এটা প্রাথমিক বেগ, বি সি এটা হচ্ছে অন্তিম বেগ। বি সিটাকে আমরা ভেঙে কি করলাম? সিডি প্লাস ডিবি এরকমভাবে লিখলাম। এবার সিডি সমান ও এ সমান ইউ। দেখো, সিডি এই জায়গাটা, সি থেকে ডি যা ডিস্টেন্স, আর ও থেকে এ একই জিনিস, তাহলে সিডি সমান ও এ একই বলতে পারবো, সিডি সমান ও এ বলতে পারবো। তাহলে সিডি সমান যদি ও এ বলতে পারি, ও এ মানে যেহেতু ইউ, তার মানে এটুকু ইউ হলে সিডিটাও ইউ হবে, তার মানে সিডিটাকে আমরা ইউ বলতে পারবো। আর বিসি সমান কি? বিসি এই পুরোটা বিসি মানে ও এ প্লাস ডিবি বলতে পারবো, ও এ প্লাস ডিবি। কেন? এইটুকু প্লাস এইটুকু বলছি, সিডি প্লাস বিডি বলছি আমরা পুরোটা, মানে সিডি প্লাস ডিবি। সিডির বদলে সিডি আর ও এ তো সমান, তাহলে সিডির বদলে আমি ও এ বলবো, তাহলে ও এ মানে এটুকু প্লাস ডিবি আমরা বলতে পারবো। কেমন? ও এ প্লাস ডিবি। ও এ মানে কত? ও এ মানে হচ্ছে ইউ প্লাস ডিবি লিখলাম, তাই না? যেহেতু এইটুকু তো এটুকুর সমান, মানে এটুকু ইউ হবে, এটুকু ইউ হবে এই জায়গা থেকে এটুকু, আর এটুকু হচ্ছে ডিবি, তাহলে ইউ প্লাস ডিবি লিখলাম। এবার ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে বেগ বৃদ্ধি বাই সময়, তাই না? বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। তাহলে বেগ বাড়লো কতটা? বেগ বাড়লো হচ্ছে আমার এই জায়গাটা, এইটুকু বেগ বেড়েছে,
বেগ আমার এখানটা ছিল, যদি বেগ না বাড়তো তাহলে এরকমভাবে ডট ডট এরকমভাবে চলতো, কিন্তু বেগটা আমার এতটুকু বেড়েছে। তাহলে টোটাল আমরা এইটুকু কী করে বার করবো? টোটালটা থেকে এই নিচেরটা মাইনাস দেবো, নিচেরটা মানে যেটা প্রাথমিক বেগ ছিল এইটুকু বাদ দেবো। তাহলে টোটালটা বিসি থেকে আমরা এই সিডি নিচের পোর্শনটা বাদ দেবো, তাহলে বিডি জায়গাটা বেগটা বেড়েছে, তাই না? বিডি জায়গাটা বেগটা বেড়েছে কার সাপেক্ষে? আমাদের সময় কি? সময় হচ্ছে ওসি, এটা হচ্ছে সময়, তাই না? ত্বরণ মানে তো বেগ বৃদ্ধি পায় সময়, তাহলে নিশ্চয়ই সময়টা নিচে রাখতে হবে। তাহলে ওসি আমরা নিচে লিখলাম। বিসি মাইনাস সিডি মানে পুরোটা থেকে এই সিডি জায়গাটা বাদ দিলে শুধু ডিবি বা বিডি পড়ে থাকে, সেটা আমরা লিখলাম। আর নিচে ওসির বদলে এই ওসি যা, এই ওসি যে ডিস্টেন্স এ বি এই এডি একই ডিস্টেন্স, তাহলে এডি লিখলাম। তাহলে বিডি, এই বিডি বাই এডি মানে কি? বিডি বাই এডি মানে হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি মানে হচ্ছে এবি সরলরেখার নতি। এই কোণটাকে বলতে চাইছে, এই কোণটা কত? এবি সরলরেখার নতি। এই এবি সরলরেখার নতি কোণটা মানে এই কোণটা মানে হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা মানে মনে রাখবে, ক্লাস 10-এ তোমরা পড়বে, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমিকে ট্যান থিটা বলা হয়। মানে এইটা একটা যদি সমকোণী ত্রিভুজ ধরা হয় যার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে লম্ব, বিডিটা হচ্ছে লম্ব এবং এডিটা হচ্ছে ভূমি। লম্ব বাই ভূমি মানে হচ্ছে ট্যান থিটা। ওকে, তাহলে আমরা যেহেতু এডি সমান ওসি সমান টি, এডি যা ওসি যা একই, তাই না? এডি আর ওসি যদি একই হয়, এটা যদি টি হয় তাহলে এডিটাও টি হবে। তাহলে আমরা লিখবো যে অতএব বিডি সমান ডিবি, বিডি আর ডিবি তো একই জিনিস, ঘুরিয়ে বলছে, বিডি যা ডিবি যা একই, সমান এ টি। কেমন? এখানে আমরা কি বলবো? বিডি সমান ডিবি এ টি। কেন বলছি? তার কারণ হচ্ছে দেখো এডি মানে কি পেয়েছি? এডি মানে টি। তাহলে বিডি বাই টি, এই জায়গায় দেখো বিডি বাই টি, বিডি বাই টি, এই টিটা এইদিকে আসলে কি হবে? এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে এ টি সমান কি পেয়ে যাবো? বিডি পাবো। এ টি সমান কি পাবো? বিডি পাবো। ওকে, তাহলে এই সমীকরণটা খেয়াল করো, ভি সমান কি লিখেছিলাম? ইউ প্লাস ডিবি, তাহলে ইউ লিখবো, ডিবি মানেই তো বিডি, ঘুরিয়ে ডিবি আর বিডি একই জিনিস, এক্স ওয়াই আর ওয়াই এক্স একই জিনিস, তাহলে ডিবি মানে কত পেয়েছি আমরা? এটি। তাহলে ভি সমান ইউ প্লাস এটি, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল সেটা আমরা কিন্তু পেয়ে গেলাম। কেমন? এরকমভাবে প্রমাণ করতে হবে। পুরোটা বোঝানো হলো। চাইলে আরও একবার এই জায়গাটা চালিয়ে, ভিডিওটা একটু পিছনে নিয়ে গিয়ে আরও একবার চালিয়ে দেখে নাও, দেখবে পরপর কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট আমাদের সমীকরণ হচ্ছে এস ইজ ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার আর এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, দুটো সমীকরণ আমরা প্রতিষ্ঠা করব। তার কারণ অনেক সময় অনেক স্কুলে হয়তো তুমি করেছো এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তুমি বলবে স্যার আমি এটা তো সমীকরণটা করে যাইনি, তাই জন্য করে আসতে পারিনি। তাহলে এই জিনিসটা কিন্তু এটা থেকে আমরা পেয়েছি, 1 নাম্বারটা 2 নাম্বার থেকেই পাওয়া। কেমন? একদমই সহজ, যদি তোমাদের জানা থাকে তাহলে আর কোনো অসুবিধা নেই, এটা যদি দেয় স্কুলে তবুও তোমরা কিন্তু করতে পারবে। এখানে এস ইজ ইকুয়াল টু ইউটি নেই, ইউ নেই মানে কি? এখানে প্রাথমিক বেগ নেই। সোজা কথায় প্রাথমিক বেগ নেই মানে বস্তুটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে। তাহলে আমাদের কিভাবে প্রমাণ করতে হবে? ধরি একটা বস্তু কণা স্থির অবস্থা থেকে সরলরেখা বরাবর এ সমান্তরালে গতিশীল এবং টি সময় পরে বেগ ভি হয়েছে। দেখো 0 থেকে আমরা শুরু করেছি, আগেরটাতে আমরা 0 থেকে শুরু করিনি, এই উঁচু থেকে শুরু করেছি, মানে কি প্রাথমিক বেগ কিছুটা ছিল। এখানে প্রাথমিক বেগটা 0, উঁচু থেকে শুরু করলে 0 হতো না, এখান থেকে শুরু করেছি মানে 0 থেকে শুরু করেছি, নিয়ে টি সময় পরে বস্তুটার বেগটা কত হয়েছে? ভি, বেগটা হয়েছে ভি এবং ত্বরণ সহ চলেছে, তাহলে ভি মানে হচ্ছে এটি। আমরা আগে পেয়েছি, আগের ক্লাসে ভি সমান ভি মানে কি? ভি সমান এটি কেন লিখতে পারবো? দেখো ত্বরণ মানে কি? বেগ বৃদ্ধির হার। এ মানে যেহেতু ভি বাই টি, এ মানে ভি বাই টি, তাহলে ভি সমান কি? টিটা এদিকে গুণ হয়ে গেল, তার মানে ভি ইজ ইকুয়াল টু এটি, এটা আমরা লিখতে পারি, ভি ইজ ইকুয়াল টু এটি। ওকে, তাহলে সুতরাং ভি ইজ ইকুয়াল টু এটি। টি সময়ে বস্তু কণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব, টি সময়ে কতটা দূরত্ব যাচ্ছে? এই যে ওবিসি, এই যে ত্রিভুজের যে ক্ষেত্রফল, সেই দূরত্বটাই গেছে ওবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। ওবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত? এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ভূমি ইন্টু এখানে লম্ব, তাহলে হাফ ভূমি কোনটা? ওবি, লম্ব কোনটা? বিসি, সেটা হচ্ছে লম্ব। তাহলে হাফ ভূমি ওবি কতটা? টি, বিসি কতটা? বিসি মানে হচ্ছে ভি, অন্তিম গতিবেগ মানেই হচ্ছে এটি, ভি মানে হচ্ছে এটি, যেহেতু টিটাকে এদিকে আনলে কী হবে? ভি বাই টি, বেগের পরিবর্তন মানে এ, ত্বরণ, তাই না? তাহলে ভি বাই টি যদি এ হয় তাহলে ভি সমান কত হবে? এই টিটা এদিকে গুণ হয়েছে, নিয়ে এটি হয়েছে। ওকে, তাহলে এটি লিখলাম, ভিটির বিসির বদলে এটি বসালাম।
এবার হাফ লেখার পরে এ লিখলাম, টি আর টি গুণ করলে হয়ে যাচ্ছে টি স্কোয়ার। সুতরাং এস ইজ ইকাল টু হাফ এ টি স্কোয়ার, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল। এরপরে নেক্সট আমাদের এই যে জিনিসটা বলেছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তখন কিন্তু আমরা এই জিনিসটাই করবো। মানে দেখো উপরের জায়গাটার উপরের জায়গাটা একই রয়েছে, কিন্তু এখানে আমরা শূন্য থেকে শুরু না করে এখান থেকে শুরু করেছি, তাই না? তাহলে আমরা জানি নির্দিষ্ট সময় অবকাশে বস্তুর বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফলে হচ্ছে ওই অবকাশে বস্তুর অতিক্রান্ত দূরত্ব। ওই সময়ের মধ্যে কতটা দূরত্ব যাচ্ছে, তো বেগ সময় লেখচিত্র দিয়ে ঘেরা যে ক্ষেত্রফল সেটাই হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব। তাহলে এখানে যেমন আমরা ত্রিভুজ পাচ্ছিলাম নিয়ে তার ক্ষেত্রফল বের করে তার অতিক্রান্ত দূরত্ব বলতে পারছিলাম, সেরকম এখানে আমরা এই জিনিসটা কি পাচ্ছি দেখো, এইরকমভাবে যদি আমরা দেখি তাহলে এটা কি পাচ্ছি, একটা ট্র্যাপিজিয়াম পাচ্ছি। আমরা যদি এখানে আমি একটা ধরো এখানে আমি তোমাদের দেখাচ্ছি, এই যে এই জিনিসটা কি, এই জিনিসটা দেখো পাশাপাশি দুটো হচ্ছে সমান্তরাল বাহু নিয়ে এরকমভাবে আছে, ধরো এটা, তাহলে এটা কি, এটা হচ্ছে একটা ট্র্যাপিজিয়াম, যার এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান্তরাল, এই বাহুটার সঙ্গে এটা কিন্তু সমান্তরাল নয়। এই ধরনের চতুর্ভুজকে আমরা কি বলি, ট্র্যাপিজিয়াম বলি। তাহলে আমরা ট্র্যাপিজিয়াম যেহেতু জানতেই পাচ্ছি যে ও এ বি ডি এটা একটা ট্র্যাপিজিয়াম, তো এই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল বের করলে আমরা স্মরণটা বা অতিক্রান্ত দূরত্বটা বের করতে পারবো, অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবো। তাহলে আমরা সরাসরি স্মরণ বলছি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলে সূত্র অ্যাপ্লাই করব। আমরা আলাদা করে এই ওপরকার ত্রিভুজটার ক্ষেত্রফল প্লাস নিচেকার এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এইসব ঝামেলায় যাব না, যেহেতু আমরা ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র জানি। যারা জানি না অবশ্যই মনে রাখবে যে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু হচ্ছে আমার এই ওয়ে ইন্টু বিডি, মানে কি হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির যোগফল। সমান্তরাল বাহু কোনটা, এটার সঙ্গে এটা সমান্তরাল, কখনো এই উপর কাঠটার সঙ্গে এটা সমান্তরাল না। বলে স্যার মাঝেরটা তো বাহু না, আমি এটা কল্পনা করেছি। আমার টোটাল এরকমভাবে এসে উপরে কেমন ও এ বি ডি, এইটা কেমন, এটা আমি ডট ডট দিয়ে এটা সমান্তরাল করেছি। তাহলে সমান্তরাল বাহু কোনটা, ওএ এবং বিডি বা ডিবি, হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির যোগফল ইন্টু ভূমি কোনটা, ওডি, এটা হচ্ছে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র। তাহলে হাফ বসালাম ও এ প্রাথমিক বেগ, ইউ বসালাম বিডি মানে কোনটা, বিডি মানে এই জায়গাটা কোনটা না, তো এইটুকু আর এইটুকু, এই ও এ আর সিডি এই জায়গাটা তো সেম একই জায়গা। এটুকু প্রাথমিক বেগ ইউ হলে এটুকু প্রাথমিক বেগ ইউ, এইটুকু বেগ বেড়েছে, শুধু এইটুকু কত, এইটুকু হচ্ছে যে অন্তিম বেগ মানে ভি মানে কি লিখতে পারি, এটি। একটু আগে আমরা দেখি যে ভি মানে হচ্ছে এটি, তাহলে এই জায়গাটা হলো ইউ আর এই জায়গাটা হলো এটি। তার মানে এই বিডির বদলে কি লিখতে পারবো, ইউ প্লাস এটি। বিডির বদলে আমরা লিখলাম ইউ প্লাস এটি, আর ও এ যেটা ইউ ছিল ইউ লিখেছি। ওডি কত, ওডি মানে হচ্ছে টি বসালাম। এবার দেখো এখানে ইউ আর ইউ যোগ করলে 2u হয়ে যাচ্ছে, দুটো ইউ আর এখানে এটি পড়ে থাকছে। তো সেটাই আমরা এখানে পরের পর দেখো লিখেছি 2u লিখেছি আর এখানে এটি লিখেছি, ইন্টু টি যা ছিল লিখলাম। এবার গুণ করব, আমরা টিটা গুণ করে দিয়েছি, তাহলে 2ut হয়ে গেল, এটির সঙ্গে টি গুণ করতে এটি স্কোয়ার। এবার হাফ দিয়ে গুণ করবো, হাফ দিয়ে গুণ করলে যখন এটার সঙ্গে হাফ গুণ করবো এই দুই কেটে দেবে, শুধু ইউটি পড়ে থাকে। এটার সঙ্গে হাফ গুণ করবো তাহলে হাফ এটি স্কোয়ার হয়ে যায়। তার মানে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের প্রমাণ, তাই না? তার মানে আমরা এখানে এবার ফাইনালি লিখে দেব ব্র্যাকেটের মধ্যে, সেটা হচ্ছে প্রমাণিত। যেহেতু এটা আমাকে প্রমাণ করতে বলেছিল, প্রমাণ আমরা করলাম, তার মানে আমরা প্রমাণিত লিখবো। আরও একটা সমীকরণ আছে, সেটা আমরা দেখব। বেগ সময় লেখচিত্র ব্যবহার করে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as সমীকরণটি প্রতিষ্ঠা করো। আমাদের লাস্ট যে সমীকরণটা আছে সেই সমীকরণটা আমাদের করতে হবে। তাহলে এখানে ভি মানে অন্তিম বেগ, তুমি জানো, ইউ হচ্ছে প্রাথমিক বেগ, এ হচ্ছে ত্বরণ, এস হচ্ছে বস্তুর অতিক্রান্ত দূরত্ব। আমরা ধরছি একটা বস্তু কণা ইউ প্রাথমিক বেগ নিয়ে চলছিল, নিয়ে এ সমতরণে গেল, নিয়ে সমতরণে গিয়ে টি সময় পরে বস্তুটার বেগ হয়ে যাচ্ছে ভি, এটা আমরা ধরলাম কেমন। এবার অতিক্রান্ত দূরত্ব কতটা হয়েছে এস, তাহলে অতিক্রান্ত দূরত্ব আমরা এ বি লেখচিত্র সাহায্যেই তো অতিক্রান্ত মানে বেগ সময় লেখচিত্র বোঝাচ্ছি। তাহলে ও এ যদি প্রাথমিক বেগ হয়, ও ডি এটা যদি সময় হয়, বিসি মানে কোনটা, বিসি মানে এই জায়গাটা দেখো ইউর মতো, তাহলে এই জায়গাটা ইউ, এই সিডি আর ও এ একই, আর এইটুকু বেগ অন্তিম বেগ মানে এক্সট্রা যেটা বেগ বাড়লো সেটা হচ্ছে এটি, তাই না, এ টি। ওকে, বেগের পরিবর্তন যেটা হলো, তাহলে এইটা
তাই না? ভি, এবার তাহলে ভি কি বলতে পারবো? ভি মানে বলতে পারবো এই বিসিটা টোটালটা তো ভি, টোটালটা বিসি সমান ভি, বিসি সমান বিসি হবে না, এখানে তোমরা বিডি করবে। আমি এটা বিডি করে দিচ্ছি, কেমন? বিডি কারেকশনটা করে দিলাম আমি, এখানে বিডি হবে এটা। ওকে, তাহলে বিডি এখানে আমাদের কত হচ্ছে? বিডি মানে আমরা এখানে পেয়ে যাচ্ছি, বিডি মানে হচ্ছে এই মানে ভি অন্তিম বেগ, মানে কোনটা? এই ইউ প্লাস ওপরকার এইটুকু, বিসি জায়গাটা হচ্ছে এটি, যেটা আমরা আগেটাতে করলাম। তাহলে টি সমাবর্তকান্ত দূরত্ব, এস কি হবে? ও এ বি ডি, এই যে ট্র্যাপিজিয়াম তার ক্ষেত্রফল। তাহলে একই রকমভাবে হাফ ওডি, মানে আমরা এটা আগে লিখতে পারতাম হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির যোগফল, ও এ প্লাস বিডি সমান্তরাল বাহু দুটির যোগফল ইন্টু ভূমি মানে ওডি, আগে পরে লেখা হয়েছে, অসুবিধা নেই। এরপরে হাফ, এখানে দেখো ওডির বদলে আমরা কি লিখেছি? ওডির বদলে এসি লিখেছি, যেহেতু ওডি আর এসি সমান, তাহলে এসি লিখেছি। ও এ প্লাস বিডি, ও এ প্লাস বিডি যা আছে তেমনটাই কিন্তু আমরা রাখলাম। নেক্সট আমরা কি করব? দেখো হাফ লেখার পরে দেখো এখানে আমরা ও এ প্লাস বিডি, ও এ প্লাস বিডি এটা লিখেছি, এসি যা আছে লিখলাম। এবার এখানে উপর নিচে একই জিনিস দিয়ে গুণ করছি, বিসি নিচেও বিসি দিয়ে গুণ করেছি। যদি শুধু উপরে বিসি দিয়ে গুণ করতাম তাহলে ভুল হতো, বা শুধু নিচে বিসি দিয়ে গুণ করলে ভুল হতো। তার মানে আমরা একই জিনিস দিয়ে উপর নিচে গুণ করতে পারি, যেহেতু আমাদের পরে এটা কাজে লাগবে। তাহলে উপর নিচে বিসি দিয়ে গুণ করলাম, তারপর হাফ ও এ প্লাস বিডি লিখলাম, এসি লিখলাম। বিসিটাকে দেখো বিডি প্লাস সিডি লেখা হয়েছে, বিসি এই জায়গাটা মানে কি? বিসি মানে হচ্ছে যে পুরোটা বিডি থেকে সিডিটা বাদ, বিডি পুরোটা থেকে যদি সিডিটা বাদ দিই তাহলে বিসি এই জায়গাটা পড়ে থাকে, তার মানে এখানে বিডি মাইনাস সিডি সেটা লিখলাম, আর নিচে বিসি আছে বিসি লিখলাম। হাফ এই জায়গাটা যা আছে এটা যা আছে লিখলাম, বিডি লিখলাম। সিডির জায়গায় সিডি যেহেতু ও এর সঙ্গে সমান, এই সিডি আর ও এ একই জায়গা, সিডি আর ও এ একই, তাই না? তাহলে সিডি জায়গায় ও এ বসালাম, নিচে বিসি যা আছে লিখলাম। তারপর দেখো এখানে একই জিনিস লেখা হয়েছে, বিডি মাইনাস ও এ এটা এখানে চলে এসছে, আর এসি নিচে বিসিটা লেখা হয়েছে, কেমন? এটা আগে লিখেছি, এসি নিচে বিসিটা লিখেছি। এবার ও এ মানে কোনটা? ও এ মানে দেখো ভালো করে দেখে না, ও এ মানে হচ্ছে ও এ মানে ইউ, আর বিডি পুরোটা হচ্ছে ভি, তাই না? তাহলে ইউ প্লাস ভি হয়ে গেল। এরপরে বিডি মানে ভি, ও এ মানে হচ্ছে যে ইউ লিখলাম, এসি মানে ছিল আমাদের সময় টি, তাই না? ওডির সঙ্গে সমান ছিল, তার মানে টি লিখলাম। আর বিসি যেটা ছিল সেটা হচ্ছে এ টি ছিল আমাদের, তাহলে এটি বসালাম, টি কেটে যায়। এবার এখানে দেখো ইউ প্লাস ভি আর ভি মাইনাস ইউ। তুমি এখানে যদি এটাকে ভাবো, ধরো ইউ প্লাস ভি আছে, তো তুমি যদি ভাবো যে ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ, এটা কিসের সূত্র? এ প্লাস বি ইন্টু মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সূত্র, তো সেটাই আমি এখানে লিখেছি, বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার এই জায়গাটা। কেমন? হাফ আছে মানে নিচে 2 আছে আর এখানে এ আছে, লিখলাম। 2a কোনাকুনি গুণ করো, 2 এর সঙ্গে এস গুণ করো, তাহলে 2a ইন্টু এস মানে 2as হয়ে গেল, 2as। চাইলে আমি এখানে এই জিনিসটা লিখেই দিচ্ছি, না হলে এখানে বা দিয়ে এস লিখলাম, তাহলে 2as কোনাকুনি গুণ করলাম, 2as হয়ে গেল সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার কত হবে? মাইনাস ইউ স্কোয়ারটা ডান দিকে গেলে প্লাস ইউ স্কোয়ার হয়ে গেল, তাহলে ইউ স্কোয়ার প্লাস 2as যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল সেটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল। ওকে, তাহলে বেগ সময় লেখচিত্র সবগুলো আমাদের কমপ্লিট হলো। এরপর আমরা একটু এই জায়গাটা শুরু করি, নিউটনের প্রথম গতিসূত্রটা আমরা শুরু করবো, যেহেতু তোমাদের জানা আছে নিউটনের প্রথম গতিসূত্র, সেটা একটু দেখি, তারপরে নেক্সট ক্লাসে আমরা বাকি জিনিসগুলো দেখব। দেখো নিউটনের প্রথম গতিসূত্র তোমরা লিখবে যেটা, সেটা হচ্ছে বাইরে থেকে নেট অপ্রতিমিত বল দ্বারা অবস্থার পরিবর্তনে, অপ্রতিমিত মানে ব্যালেন্সড হবে না, আনব্যালেন্সড ফোর্স, কেমন? অপ্রতিমিত বল দ্বারা অবস্থার পরিবর্তনে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। এটা হচ্ছে প্রথম গতিসূত্র। এখান থেকে বলের সংজ্ঞা কি করে দেব? যে বাইরে থেকে ক্রিয়াশীল যে প্রভাব, মানে বাইরে থেকে যা প্রয়োগ করলে স্থির বস্তু স্থিরাবস্থা অথবা গতিশীল বস্তু সমবেগে সরলরেখা বরাবর চলার বা গতির যে অবস্থা সেটাকে পরিবর্তন করা হয় বা পরিবর্তন করার চেষ্টা করা হয়, তাকে কিন্তু বল বলা হয়। তাহলে আজকে আমরা ফিজিক্যাল সায়েন্স থেকে বেশি ইম্পর্টেন্ট একটা ক্লাস প্রোভাইড করলাম। লেখচিত্র জায়গাটা একটুই জটিল, সেটা আমরা খুব সহজ করে এক্সপ্লেন করলাম। যদি অসুবিধা হয় আর একবার জাস্ট চালিয়ে দেখে নিও,
প্রথমবার একটু বোঝার জন্য পজ করে তোমরা মানে শুনে নেবে, দেখবে, ফলো করবে, এবং নেক্সট টাইম তোমরা যদি শুধুমাত্র থরলি মানে ভিডিওটা চালিয়ে দেখো তাহলে দেখবে তোমাদের কিন্তু এই জায়গাটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। কেমন? আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা প্রথমবার চ্যানেলটিতে এসছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এবং তোমাদের বাকি সাবজেক্টের সাবজেক্টিভ ক্লাস চলছে, নোটস প্রোভাইড করা হচ্ছে, হিস্ট্রি, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সের নোটস প্রোভাইড করা হচ্ছে। যেহেতু আমাদের 1 জানুয়ারি থেকে পেড ক্লাস চলছে, পেড ক্লাসে আমরা 4টে বিষয় জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইতিহাস, ভূগোলের নোটসগুলো ইউটিউবের আমরা ক্লাসগুলো করাচ্ছি, এবং পেড ক্লাস রয়েছে, হোয়াটসঅ্যাপের আলাদা গ্রুপ রয়েছে, সেখানে আমরা নোটসগুলো পিডিএফ করে পাঠাই। প্রশ্নবিচিত্রা সমাধানের ক্লাসগুলোও চলছে ইউটিউবে, সেখানে আমরা এক্সপ্লেন করে দিই, এবং সমস্ত সমাধানগুলো আমরা পেড ক্লাসে পিডিএফ করে পাঠাই। এছাড়া প্রত্যেকটা টার্মের আগে সাজেশন উইথ আনসার সেগুলো কিন্তু আমরা পেড ক্লাসে পাঠাবো। ক্লাস 9-এর পেড ক্লাসে অনেকেই যুক্ত রয়েছেও, আর যারা তোমরা যুক্ত হতে চাইছো, হয়তো নতুন চ্যানেলে এসছো, যদি পেড ক্লাসে যুক্ত হতে চাও বা আমাদের 4টে বিষয়ের নোটস সম্পূর্ণ গাইডেন্স পেতে চাও, রায় মার্টিন প্রশ্নবিচিত্রার সমাধান, সাজেশন আনসার সব কিছু যদি পেতে চাও, মানে এক কথায় 4টে বিষয়ের 100% গাইডেন্স কিন্তু আমরা ওই পেড ক্লাসের মধ্যে দিয়ে থাকি। ইন্টারেস্টেড থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখলাম, সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। কেমন? আর ইউটিউবে তো ক্লাস হচ্ছে, ইউটিউবে থেকে যারা পেড ক্লাসে যুক্ত হতে পারবে না বা অসুবিধা রয়েছে তোমরা ইউটিউব থেকে দেখে নিতে পারো। প্রশ্নচিত্রার ক্লাসগুলো চলছে, সব সাবজেক্টের প্লেলিস্ট লিঙ্ক এখানে পেয়ে যাবে। রায় মার্টিনের একটাই প্লেলিস্ট আমরা করেছি ক্লাস 9-এ, যেখানে তোমাদের সমস্ত সাবজেক্টের রায় মার্টিনের সমাধান রায় মার্টিনের প্লেলিস্টের মধ্যে পাবে। একটা প্লেলিস্ট, সেখানে রায় মার্টিনের লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, বাকি সমস্ত সাবজেক্ট, হিস্ট্রি, জিওগ্রাফি সবই একটা রায় মার্টিনের প্লেলিস্টের মধ্যে পাবে ক্লাস 9-এর। কেমন? সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও। কিন্তু পিডিএফ, যাবতীয় পিডিএফ, প্রশ্নবিচিত্রা নোটস হোক, সাজেশন আনসার, সমস্ত পিডিএফ শুধুমাত্র পেড ক্লাস আমরা দিয়ে থাকি। কেমন? তাহলে আজকে আমরা এখানে ক্লাস শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।